লড়াই হবে একসাথে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে, স্বৈরাচারের গতিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গতিতে স্বৈরাচারের গতিতে আগুন জ্বালাও একসাথে, মুক্তিকামী জনগণ গড়ে তুলো আন্দোলন, মুক্তিকামী জনতা মুক্তিকামী জনগণ গড়ে তোলো আন্দোলন, গড়ে তুলো আন্দোলন, মুক্তিকামী জনতা মুক্তিকামী জনগণ গড়ে তোলো আন্দোলন। محمد صلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি পরিষদের অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান জালালী। সংগ্রামী তৌহিদি জনতা, আজ থেকে প্রায় 2.5 বছর পূর্বে এদেশের লক্ষ লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন ইসলাম ও ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক এদেশের উলামায়ে কেরামের রাহবার মাওলানা মামুনুল হককে এই জালেম সরকার, ফ্যাক্টর সরকার, অবৈধ সরকার অন্যায়ভাবে আমার নেতাকে জেলবন্দি করে রেখেছে। আগামী নির্বাচনের আগে যদি মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়া না হয়, আগামী নির্বাচনে এই খুনি হাসিনার পক্ষে উলামায়ে কেরাম ভোটের কার্যক্রম পরিচালনা করবে না। মোহতারাম হাজিরিন, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ দিদারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মাওলানা মোহাম্মদ মামুনুল হক হাফিজাহুল্লাহর মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসান জালালী, উপস্থিত আছেন ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, উপস্থিত আছেন যুব মজলিস কেন্দ্রীয় মহানগর এবং ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুক্তিকামী ছাত্র জনতা। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন বর্তমানে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আরোহণ করেছিল ইসলামপন্থীদেরকে কিছু শর্ত সারাই দিয়ে, কিন্তু ক্ষমতায় আরোহণের পর এই বর্তমান সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে ইসলামপন্থীদের উপর। সংগ্রামী ভাইরা আমার, তারা ক্ষমতায় আরোহণের পরে বিরোধী মতকে দমন করার জন্য মানবাধিকার ট্রাইব্যুনাল গঠন করে জনগণের মানবাধিকার হরণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, পরবর্তীতে 2013 সালে সপ্তাহ করে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে তারা এটাকে অস্বীকার করেছে। পরবর্তী সময়ে বিএনপি জামাত সহ সকল বিরোধী মতকে তারা দমন করার জন্য ইতিহাসের সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে নির্মম স্থানটা গ্রহণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, এই ধারা অব্যাহত ছিল। সর্বশেষ 2021 সালে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে
ঢাকা শহর সমস্ত বাংলাদেশের রাজপথকে তারা রক্তে রঞ্জিত করেছে। তারা এত নির্মম নিষ্ঠুরতার সাহস অল্প দিনে পায়নি, তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। কাজেই হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কণ্ঠে বলতে চাই, যেমনই ভাবে তাদেরকে আমরা প্রশ্রয় দিয়ে অন্যায় করার সুযোগ দিয়েছি, ঠিক তেমনই ভাবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে। মাওলানা মামুনুল হককে মুক্ত করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে এই পিস ছাড়া রাজপথকে রক্তে রঞ্জিত করতে হবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে শাহাদাতের তামান্না নিয়ে আপনাদেরকে সর্ব উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামিত হিন্দু জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রাজি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমি সংক্ষিপ্তভাবে এটা বলতে চাই যে সরকার 15 বছর যাবৎ এদেশের মানুষকে ট্রেফে ফেলে ফাঁদে ফেলে দেশ শাসন করছে। এই সরকার একটা সেলফি, আমেরিকার প্রেসিডেন্টের সেলফিতে যতটা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, আমার মনে হয় 15 বছরে সরকার এতটা খুশি হয় না। কিন্তু আমি বলতে চাই, এদেশের মানুষকে দ্রব্যমূল্যের কষ্ট দিয়ে, এদেশের মানুষকে